টি-20 ক্রিকেটের দামামা আপাতত বন্ধ হয়েছে কিছুদিনের জন্য। আসছে আয়ারল্যান্ড সিরিজ শুরু টেস্ট ফরম্যাটে। আসন্ন সেই লড়াইয়ে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে, নতুন কেউ কি দলে আসছে, স্কোয়াড গঠনে চলমান এনসিএল কতটা ভূমিকা রাখবে, এসব পুরনো প্রশ্নের নতুন উত্তর খুঁজেছেন। এবছরের জুন মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সময়ের হিসেবে খুব বেশি দিন আগের কথা না, কিন্তু মাঝে হয়েছে অসংখ্য টি-20 ক্রিকেট, তাই টেস্টের কথা সবাই যেন ভুলতেই বসেছে। চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের লাল বলের সিরিজ দিয়ে এলিট ফরম্যাটে বাংলাদেশের প্রত্যাবর্তন হবে মুশফিকুর রহিমের টেস্ট ম্যাচের সেঞ্চুরি। আগের সিরিজ থেকে কে বাদ পড়ছে আর কে ঢুকছে নতুন, সেই ছক অলরেডি নির্বাচকদের টেবিলে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সেই সিরিজে 2 ম্যাচেই খেলেছিলেন এনামুল হক বিজয়। একে তো 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন, তার পাশাপাশি মাঠের বাইরের নানা নেতিবাচক আলোচনার শীর্ষে এই উইকেট কিপার ব্যাটার। নিশ্চিতভাবেই বলা যায় বিজয় থাকছেন না আয়ারল্যান্ডের বিপক্ষে। বিজয়ের জায়গায় কে খেলবেন, আলোচনায় মাহমুদুল হাসান জয়ের নাম আসছে যৌক্তিকভাবে। বাংলাদেশের হয়ে 18 টেস্ট খেলা জয়, সাদা পোশাকে বাজে সময় 8 ম্যাচে 323 রান করা এই টপ অর্ডার ব্যাটারি এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। পরীক্ষিত এই ওপেনারকেই হয়তো নির্বাচকরা আরেকবার সুযোগ দিতে চাইবেন। সাদমান ইসলাম আর জয় ছাড়াও জাকির হাসান ছিলেন নিয়মিত মুখ, কিন্তু এই বাঁহাতি যেন নিজেকে হারিয়ে খুঁজছেন শেষ কিছুদিন ধরে। কোনো ফরম্যাটেই রানের দেখা নাই। আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে তৃতীয় ওপেনারের খোঁজে লিপুর নির্বাচক কমিটি তাই ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবতে পারে নাইম শেখকে। এনসিএল এর চলতি রাউন্ডেই সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি। টপ অর্ডারের মতো বাংলাদেশের মিডল অর্ডারেও সংযোজনের যথেষ্ট সুযোগ আছে। সাদা বলে দুঃস্বপ্নের মতো সময় কাটানো জাকের আলী অনিককে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে নির্বাচকরা। তেমনটা যদি নাও হয়, এরপরও মুশফিকের বিকল্প তৈরি করতে ভাবতে হবে এখন থেকেই। আগের সিরিজে স্কোয়াডে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের টিকে যাওয়ার কথা আসন্ন সিরিজেও। এই পজিশনের আরেক ক্যান্ডিডেট ইয়াসির আলী চৌধুরী রাব্বি। 29 বছর বয়সী রাব্বি ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়েছেন এবছর। চলতি জাতীয় ক্রিকেট লিগে 3 ইনিংসে 229 রান করেছেন রাব্বি, একটা করে 50 আর সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। এনসিএল টি-20তে রাব্বি 250 আর 65 গড়ে করেছেন 197 রান। যেহেতু জাতীয় দলের অভিজ্ঞতাও আছে তার, হতে পারেন সব ফরম্যাটেরই নিয়মিত ক্রিকেটার। এবছর মাত্র 2টা টেস্ট খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, কিন্তু 2026-এ টেস্ট চ্যাম্পিয়নশিপের 8টা ম্যাচ খেলবে টাইগাররা। আসন্ন কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি শুরু করতে হবে এখন থেকেই। আইরিশদের বিপক্ষে অগুরুত্বপূর্ণ 2 টেস্টে জেতার পাশাপাশি স্কোয়াড শক্ত করার কথাও যে ভাবতে পারে বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ তাই নাই। গেল বিপিএল এ ব্যাক টু ব্যাক শিরোপা জিতে ফরচুন বরিশাল ছিল জনপ্রিয়তার তুঙ্গে। সেটাকেই নিজেদের কাজে লাগাতে চায় আকাশবাড়ি হলিডেজ নামে একটা প্রতিষ্ঠান। ফরচুন গ্রুপ এবারে সরে দাঁড়ানোর পর সেই দলটা নিজেদের মালিকানায় 5 বছরের জন্য নিতে আগ্রহী তারা। তাহলে কি দাঁড়াচ্ছে তামিমের সেই চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ভাগ্যে? ট্রফি নিয়ে বরিশালের মাটিতে সেলিব্রেশন, আর সেখানে এমন উপচে পড়া ভিড় বিপিএল এর ইতিহাসেরই বিরল ঘটনাই বটে। ক্যাপ্টেন তামিম ইকবালকে সঙ্গী করে এসবের পেছনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন মিজানুর রহমান, দেশের ক্রিকেটের বেশ পরিচিত মুখ। তার বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল কেবল টানা 2 আসরের শিরোপাই জেতেনি, বরিশালকে ঘিরে তৈরি করেছে আলাদা একটা ফ্যান বেজ, ভিন্ন একটা ট্রেন্ড যেটা আর কারো ছিল না। আর তৈরি হয়েই থাকা বরিশালের এই স্রোতকে কাজে লাগিয়ে নিজেদের ঘরে ফায়দা তুলতে চায় সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিষ্ঠান আকাশবাড়ি হলিডেজ। বরিশাল টিমটা আসলে চাচ্ছি যে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা টানা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। আর বরিশালের আসলেই বিপিএলে মানে আপনার ফ্যান বেসটা খুব ভালো। বরিশাল যদি যেমন কুমিল্লা টিম ছিল ওইটারও ফ্যান বেস খুব ভালো, বরিশালের সব টিমেরই ফ্যান বেস ভালো, বাট বরিশালের একটা ক্রেজ আছে আলাদা। তো আমরা যখন মনে হলো যে এবার বরিশাল থেকে করতেছে না, আমরা চাচ্ছি। আর বরিশালের প্রতি একটা আলাদা একটা সবার একটা থাকে যে বিপিএলে তাদের একটা সাপোর্টিং লেভেলটা খুব ভালো, হাই। যেখানে একাধিক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নানা ধরনের জটিলতা তৈরি হয়, সেখানে এই দলটা ছিল নির্ভেজাল। সব দিক দিয়ে সোনায় সোহাগা অবস্থানে থাকা ফ্র্যাঞ্চাইজিটি এবারের বিপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন তামিম ইকবাল সহ ক্রিকেটারদের সাথে চুক্তিও বাতিল করে।
ফ্র্যাঞ্চাইজিটির সম্ভাব্য নতুন মালিকও সেই তামিমকেই ক্যাপ্টেন হিসেবে চায়, যদিও ক্রিকেটের রাজনীতিতে ফুল টাইমের জন্য জড়িয়ে পড়া এবং বর্তমান শারীরিক বিষয়গুলো বিবেচনায় 22 গজে ক্রিকেটার হিসেবে তামিম আর ফিরবেন কিনা সেটা নিয়ে সন্দেহের একটা অবকাশ তো আছেই। তামিম ইকবালের কথা বললেন, সে হচ্ছে বিপিএল এর উইনিং চ্যাম্পিয়ন দলের হচ্ছে ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব, উনি যদি সম্মতি থাকে খেলার জন্য, আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব। ফরচুন বরিশালের রেপুটেশন আর তামিমের স্টারডম কাজে লাগিয়ে বরিশালের মানুষকে এই ফ্র্যাঞ্চাইজির ছাতার নিচে আনতে চায় আকাশবাড়ি হলিডে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি চুক্তিটা হয়ে যায় 5 বছরের জন্য, তাহলে কি টুর্নামেন্টের ইতিহাসেরই একটি সফল ও সৎ ফ্র্যাঞ্চাইজির চলার পথ এখানেই শেষ হতে যাচ্ছে? আগের কোনো সমালোচনায় যেন এবারের বিপিএলকে পড়তে না হয়, সেজন্য আরেকটু বেশি সচেতন বিসিবির নতুন কমিটি। প্রথমত, ফ্র্যাঞ্চাইজি কেনা এবং তা পরিচালনার জন্য পর্যাপ্ত আর্থিক সঙ্গতি থাকতে হবে। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রিকেট টিম ম্যানেজমেন্টে অভিজ্ঞ পরিচালনা পরিষদ থাকতে হবে। হাতে সময় কম থাকলেও এরই মধ্যে চলছে তার যাচাই বাছাই। বরিশালের মালিকানা পেতেও পূরণ করতে হবে সেসব শর্ত। ফরচুন বরিশাল যেই স্পটে ছিল, যেই ট্রেন্ডে ছিল এবং কি যেই মাপকাঠিতে ছিল, আমাদের দলটা ফরচুন বরিশাল থেকে ইনশাল্লাহ কম হবে না। কোচের মাধ্যমে আমাদের চমক দেবেন, প্লেয়ারের মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি প্লেয়ারদের মাধ্যমে একটা খুব সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাবো। উইকেট নিয়ে রাজ্যের চিন্তা আফগানিস্তান দলে। মিরপুরের স্লো পিচের ভয়টাই যেন ওদের তাড়িয়ে বেড়াচ্ছে রাজশাহীতে। টাইগারদের হারাতে ওদের মাঠে আফগান যুবারা পরিকল্পনা আটছে। ভেজা মাঠে ফিল্ডিং অনুশীলন করলেও ব্যাট বল নিয়ে নামা হয়নি মাঠে। ইনডোরের প্রস্তুতিতেই কামব্যাকের স্বপ্ন দেখছে আফগানরা। রাজশাহীর আকাশে মেঘ থাকলেও নেই বৃষ্টি, তবুও সেন্টার উইকেট ঢাকা। আফগান টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে করেই হোক নিশ্চিত করতে হবে উইকেট দেখা। নতুন বউ দেখার মতো করেই ঘোমটা তুলে দেখানো হলো নেক্সট ম্যাচের উইকেট। তাতেও যেন আফগান টিম ম্যানেজমেন্টের এই কর্তার মন ভরল না। বৃষ্টি ভেজা মাঠ আর এই উইকেটের কি শ্রী হবে সেটা ভেবেই যেন কুল পাচ্ছে না ওরা। এমনিতেই তো বাংলাদেশের উইকেট নিয়ে ছড়ানো ছেটানো আছে নেগেটিভ কথাবার্তা, তার ওপর অপরিচিত মাঠ। ভাবনায় কুডাক দিতেই পারে মিরপুরের ওই পিচ। শেরে বাংলার স্লো অ্যান্ড টার্ন উইকেটের ভয় কে না পায়। রাজশাহীর পিচের হালত একই কিনা সে নিয়ে চিন্তা আফগানদের থাকতেই পারে। তাই তো ভেজা আউটফিল্ডেও মাঠে নেমেছে অনুশীলন করতে। মাঠের অবস্থা বুঝতে ওরা বেশ কবার রেকিও করেছে। এর মধ্যে স্থানীয় মাঠ কর্মীর সাথেও দীর্ঘ সময় নিয়ে কথা বলেছে। আড্ডায় হয়তো 2-4 কথা জানতেও চেয়েছে পিচ নিয়ে। টস জিতে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ধারণাও বোধহয় নেওয়া হয়েছে। বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের 5 ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বগুড়ার বৃষ্টির কারণে। যুবাদের কপাল মন্দ, তৃতীয় ম্যাচটিও সময় মতো আয়োজন করা যাচ্ছে না রাজশাহীর বৃষ্টিতে। আউটফিল্ড ভেজা থাকায় খোলা মাঠে ব্যাটিং বোলিংও করা যাচ্ছে না। ইনডোরের ফ্যাসিলিটিস নিয়েই তাই প্রস্তুতি নিতে হচ্ছে। সিরিজের বাকি 3 ম্যাচ হার জিতের পরিসংখ্যানে নজর দেওয়ার সময় এখনও হয়নি। ঘরের মাঠে টাইগার যুবারা জিততে পারবে তো, নাকি কামব্যাক করবে আফগানিস্তান? খুব শীঘ্রই টেস্ট ক্রিকেট খেলতে আসবে আফগানিস্তান দল।